পুলিশি নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লালগোলার মানুষ। মনজারুল ইসলাম নামে এক বেসরকারি স্কুলের শিক্ষক অভিযোগ করেছেন, 24শে নভেম্বর রাত 2টো নাগাদ পুলিশের গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। তার নাম ধরে চিৎকার করতে থাকে। তার হাত থেকে দরজার চাবি পড়ে যায়। সেই চাবি কুড়িয়ে নিয়ে গেট খুলে পুলিশ ঢুকে পড়ে বাড়িতে। পুলিশ তাকে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষ ঘিরে ধরেন পুলিশকে। ছুটে আসেন লালগোলা থানার ওসি অতনু দাস। এরপরে আসেন এসডিপিও। তার মোবাইল কেড়ে নেয় পুলিশ, এমনকি তাকে মারধর করা হয়। কি কারণে পুলিশ তার বাড়িতে ঢুকলো তা জানায়নি থানা। আমাকে ওরা এই সময়টা দেওয়ার চেষ্টা করেনি, কিন্তু আমি একটুখানি ঢিলের জন্য যাই এটা হয়েছে। তারপরে দরজা বাড়িটা দিয়ে যাক দরজা খুলে দেয়, তারা নিজেরাই খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ধাওয়া করে এবং আমাকে সঙ্গে সঙ্গে যাক মারধর শুরু করে। পুলিশ মারধর শুরু করার পরে আমি একটু হাত দিয়ে আড়ানোর চেষ্টা করি মারগুলো। যখন আমি হাত দিয়ে আড়ানোর চেষ্টা করি তখন পুলিশ অফিসার বলে যে এর হাত দুটো বাঁধ, হাত দুটোকে আমার পিছন দিকে করে পুলিশ বলছে হাত দুটোকে বাঁধ আগে। হাত দুটোকে বাঁধলো। সিভিক ছিল, বাইরে কে ছিল আমাকে দেখতে দেওয়া হয়নি। ওখানে আমাকে আপনার পিছনে হাত দুটোকে বাঁধলো। বাঁধার পরে আমার চেষ্টা করেছিল পায়ের এই হাঁটুতে একটা লাত মারবে, এরকম একটা একবার তুললো। আমি দেখলাম, যখন দেখলাম যে হাঁটুতে লাত মারার মতো লাগলো, তখন আমি নিজেকে সেফটির জন্য আর কি একটুখানি ভাঁজ করে বসে গেলাম। লালগোলা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নসিপুর জাগরপাড়ার শহীদুল ইসলাম। এসআইআর নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। এরপর শহীদুলের মা তাসলিমা বিবি ও বোন সাইমা খাতুনকে হুমকি দিতে থাকেন পুলিশ কর্মীরা। তার নাবালিকা বোনের হাত ধরে টেনে হিচড়ে বের করে নিয়ে যায় পুলিশ। এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। তাদের বাড়িতে সোনা ও নগদ যে টাকা ছিল তা নিয়ে যায় পুলিশ। এতটাই দুশ্চিন্তা আছে যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি। আমাদের এর আগে 30শে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে, মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না। সেই বাড়তে অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে, অত্যাচার এত নোংরা ভাবে গালিগালাজ করছে, তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব? আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে, কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে। তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? কোনো কি শাস্তি হবে না, কোনো শাসন থাকবে না, কোনো কিছু হবে না? লালগোলা থানার মানুষ যদি যে বড় বাবু, সে তাহলে কিসের বড় বাবু? ওই তো ঠিকভাবে কোন প্রশাসন মেনটেন করতে পারছে না, তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে, ওইটা সন্ত্রাসবাদ। আজ বন্দি মুক্তি কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্য মাইনরিটি কমিশনে আসেন মনজারুল ইসলাম ও শহীদুলের পরিবার। কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানের কাছে অভিযোগ জানান তারা। আহমেদ হাসান ইমরান বলেন, পুলিশ ও প্রশাসনিক কর্তাদের কাছে তিনি বিস্তারিত তথ্য পাঠাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন তিনি। ক্যামেরায় খালিদুর রহিমের সঙ্গে আবুল খায়রের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।